আমার নবীকে নিয়ে টানাটানি। কি টানাটানি? কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী নূরের তৈরি, কেউ বলছে নবী হায়াতুন নবী, কেউ বলছে নবী জিন্দা নবী, মরা নবী। নবী নিয়ে সমস্যা, যেখানে সাহাবাদেরকে নিয়ে সমস্যা। কিছু লোক বলছে কিছু সাহাবাকে মানি, কিছু সাহাবাকে মানি না। হ্যাঁ, এই সাহাবাকে গালি দিচ্ছে, আর এক সাহাবাকে ভালো বলছে, আর এক সাহাবাকে আল্লাহর সাথে তুলনা করে দিচ্ছে। আবার কিছু লোকের আল্লাহ নিয়ে সমস্যা, শুনেছেন জীবনে? আল্লাহ নিয়ে সমস্যা। কেউ বলছে আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা করে ঘাড়ের নিচে আছে। আল্লাহ কয়জন? মৌলী সাহেব ওয়াজ করছে, পাবলিকও শুনছে। বাবারা বাবারা, দুনিয়ার জমিনে মানুষ সোজা দিনা খবরদার মাথায় রেখে দেবে বাবারা, প্রত্যেকটা আদম সন্তানের গর্দানের সিনার থেকে আরো নিকটে আল্লাহ পাক অবস্থিত। শোনেন এরকম ওয়াজ? শুনেছেন তো? ইতিপূর্বে টেপ রেকর্ডে ওয়াজ শুনেছেন, বাদামওয়ালা, ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা, চাটনিওয়ালা, পাঁপড়ওয়ালা, লোভা কড়া ভাঙাওয়ালা শুনেছেন। এখন এসছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগেও আপনি শুনছেন। এখন শোনার পরেও এখনো আপনার লজ্জা লাগবে আমার নবীকে নূর নবী, হায়াতুন নবী বলতে লজ্জা লাগে। আছে না এরকম পাবলিক? হ্যাঁ, তাহলে কি ওয়াজ শুনলেন সারা জীবন? এই জন্য বাবা, ইমানটাকে মজবুত করুন। আজকালকার দিনে অনেক বক্তা, অনেক ওয়াইজিন, কি না কুতুবে রব্বানি, না কি পীর আল্লামা, না কি বলে আমের শরিয়া। কি হয়েছে? কি হয়েছে বলে না, ওয়াজ করতে করতে বলছে নবীরা সব রাখালের বাচ্চা ছিল, ভিখারির বাচ্চা ছিল। আস্তাগফিরুল্লাহ। এই জন্য আগে দোয়া চেয়ে নিয়েছে, আমার মুখের কথার দ্বারা আল্লাহ পাক যেন আমার রাসূলের রিসালাতের বিন্দু পরিমাণে অপমান অপদস্থ না হয়। আল্লাহুম্মা। উদাহরণ দিচ্ছে, বলে উদাহরণ দিতে গিয়ে বলেছে, আরে তোর এই উদাহরণ কে দিতে বলেছে মৌলী সাহেব? পৃথিবীতে আর উদাহরণ খুঁজে পাওনি। উদাহরণ দিচ্ছে কি, নবীরা সব ভিখারির বাচ্চা ছিল। আস্তাগফিরুল্লাহ। যে রাসূল, যে নবী, যে নবীর থেকে তুমি শরিয়াত পেলে, ইসলাম পেলে, কোরআন পেলে, হাদিস পেলে, যে নবীর থেকে তুমি আহলে বায়াত পেলে, যে নবীর থেকে তুমি বেলারাত পেলে, সেই নবীকে তুমি ভিখারির বাচ্চা বলে মৌলী সাহেব তুমি খুব বড় লোক। এদেরকে চিহ্নিত করতে হবে। ওইটাকে চেনার জন্য আমার মতো ফুটো মোস্তান দুটো একটা দরকার আছে, নাকি গো? হুজুররা আসবেন, ওয়াজ করবেন, দোয়া করবেন, জিকির করবেন, তালিম করবেন। এদেরকে চেনাবার জন্য আমাদের দরকার। বলে ভাইজান আপনার কথাটা খুব কড়া কড়া, দেন কড়া কড়া। আমি দেয়ালে একটা ঘড়ি লাগাবো, দেয়ালে একটা ঘড়ি লাগাবো। এখন বলেন তো, আমি কখনো কোনোদিন ওই পেরেকটা বালিশ দিয়ে মারতে পারবো? কি গো, বালিশ দিয়ে সম্ভব? কিংবা ওই দেয়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে আমার লাভ হবে? দেয়ালের প্রতি প্রথমে ভালোবাসা থাকে, দূরে সরাতে হবে, তারপরে আপনার ওসব বালিশ পালিশ চলবে না। চাই কি, ওই পেরেকের থেকে আরো একটু শক্ত হাতুড়ি লাগবে, নাকি গো? ওই হাতুড়ি দিয়ে দুটো বাড়ি দেন, ধাম ধাম করে দেখবেন সুন্দর করে পেরেকটা পুঁতে গেছে। তাহলে কি দরকার? হাতুড়ি দরকার, পেরেকের থেকে আরো শক্ত। তারপরে আপনি ওখানে একটা পেরেক লাগাতে পারবেন, ওখানে একটা ক্যালেন্ডার লাগান আর একটা ঘড়ি লাগান, সুন্দরভাবে আপনি লাগাতে পারবেন। কথা ঠিক না? ঠিক ওই রকম কিছু সময়ে আপনার প্রতি ভক্তি ভালোবাসা আমাকে সরিয়ে রাখতে হবে, কারণ ইসলামের থেকে আপনি বড় নন, শরিয়তের থেকে আপনি বড় নন। অর্থাৎ কিছু সময়ের জন্য সরিয়ে রেখে আপনার থেকে আমাকে আরো শক্ত হয়ে দুটো পেরেক করতে হবে। কথা বোঝা গেল না? এজন্য মাথায় রাখবেন, মাঝে মাঝে কিছু কিছু সময় গরম হওয়ারও দরকার আছে। হযরত আবু বকর সিদ্দিক নরম ব্যক্তি ছিলেন, হযরত ওমর ফারুক গরম ছিলেন। কথা ঠিক না? আবু বকরকে ছোট করছি না, আল্লাহ পাক তাকে এত উচ্চ মাকাম দান করেছেন যে রাসূলের পাশে তিনি শুয়ে আছেন, রাসূলের সঙ্গী সাথী ছিলেন ছোটবেলা থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূল যাওয়ার সময় বলছেন, আমার পরে কেউ যদি বিশ্ব নবী হতো তাহলে ওমর হতো। একবার বলুন, যদিও আর নবী আসবে না, তবে যদি হতো তাহলে ওমর
তার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে ওই ক্যাপাবিলিটি দিয়ে সে নবী হতে পারত। জোরে বলুন গরমের দরকার আছে নাকি নেই? সবসময় মেও মেও করলে চলবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।